নতুন ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ফলোয়ার্স পাচ্ছেন না কিংবা ভিউ পাচ্ছেন না। এমন একটা ট্রিক্স আছে যে জিনিসটা অনেকেই জানে না। যদি আপনি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে, পাশাপাশি ভিউসও বেড়ে দেবে। এখন এই বিষয়টা সম্পূর্ণ আমি A to Z খুব সুন্দরভাবে আপনাদের আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে করে আপনারা চাইলে আপনার নতুন ফেসবুক পেজ এক কথা বলতে পারেন আমি যেভাবে বলবো ইনশাল্লাহ এভাবে যদি আপনার কন্টেন্ট সুন্দর হয় তো আপনি ফেসবুক পেজ বানালে সেখানে আপনার ফলোয়ার্স অর্থাৎ অডিয়েন্সও গ্রো হবে, পাশাপাশি ভিউস পেতে পারেন। তো আমি সিম্পলি আপনাদেরকে একটা নমুনা দেখাই। এখানে একটা পেজ আপনারা লক্ষ্য করতেছেন, ওকে। পাশাপাশি আমি কিনা আরও একটা পেজ দেখাবো, এখানেও একটা পেজ লক্ষ্য করতেছে। এখন বলবেন ভাই একটু ফলোয়ার্সটা দেখেন, তো আমি সিম্পলি আগে ফলোয়ার্স দেখাবো। তো যদি লক্ষ্য করেন এখানে ফলোয়ার্স মোটামুটি 3000। এখন বলবেন ভাই 3000 ফলোয়ার্স, যাই হোক। এখন আমরা দেখব এই পেজটা অর্থাৎ এই ফেসবুক পেজটার বয়স কত, আমরা দেখার চেষ্টা করছি। তো খুব সুন্দরভাবে দেখেন এই পেজটা বানানো হয়েছে কবে, জুলাইয়ের 9 তারিখ, আর আজকের হচ্ছে আগস্টের 13 তারিখ। কয় মাস হয়েছে, কয়দিন হয়েছে, ওকে। তো আমরা বুঝতে পারলাম যে 1-2 মাসেও কিন্তু পেজ ভালো গ্রো করা যায়। এখানে ফলোয়ার্স দেখতেছি, পাশাপাশি আমরা যদি ভিউ লক্ষ্য করি, ভিউ কিন্তু আলহামদুলিল্লাহ, ওকে, এটা জিনিস। এখন আপনি বলবেন বা এই ফলোয়ার্স কোথাকার, তাও দেখেন ফলোয়ার্সগুলো কোথাকার সেটাও আপনাকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আমরা আসি, যেহেতু একটা নতুন পেজ এখনো কাজ চলছে, দেখেন এরকম পেজ কিন্তু অনেকের স্বপ্ন, অনেকের আশা, কারণ এটা একটা মনিটাইজ পেজ মানে আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে একটু বক বক বেশি করব, তারপরে এখন বলবেন ভাই এটা তো একটু বেশি ভিউ দেখা যাচ্ছে, এই পেজটা দেখবো। তো এই পেজটা আমরা দেখবো, তো এই পেজে কিন্তু আমরা ভিউ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি। তো এই পেজের ফলোয়ার্স দেখবো। তো মোটামুটি এই দুটো পেজে কিন্তু একই টাইমে চালু করা আর কি, কাজ চলতেছে আর কি, টুকটাক চলে। তো এখানে আমরা দেখতেছি এখানে ফলোয়ার্স কত, এখানেও ফলোয়ার্স 3800 মতন। যাক, আপনি বলবেন হ্যাঁ কি ব্যাপার, না চলেন পেজের বয়সটা দেখি। তো পেজের বয়সটা আমরা ক্লিক করে জানতেছি চাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে জুলাই 27 তারিখ। টাইম দেখে নেন। এরকম অসংখ্য পেজ আছে যেগুলো আমি বানাইলে সেগুলো অটোমেটিকলি ফলোয়ার্স আসে আর অটোমেটিকলি ভিউ আসে। এর মন, এর মূল যে পাওয়ারটা সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি পাওয়ারফুল হয়, ইউনিক হয়, হাই কোয়ালিটি হয়, তো আপনি ফলোয়ার্স বানানোর ব্যাপার না। এখন বলবেন ফলোয়ার্সটা বানানোর ট্রিক্সটা কি, তো চলেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই। আমি কিন্তু সব কিছু দেখালাম। এখন বলুন ভাই এই পেজটা একটু ফলোয়ার্স দেখতে চাই, তাই এই পেজের আমরা ফলোয়ার্স দেখবো, ওকে। তো এই পেজের ফলোয়ার্স দেখি, এখানে আসলাম। এটাও কিন্তু সেই একই ক্যাটাগরি, ওকে। তো এরকম একটা পেজের কিন্তু স্বপ্ন, কারণ এই ইউনাইটেড স্টেট মেক্সিকো এগুলো কিন্তু 1 নম্বরে যাবে, কারণ এখনো প্যানেলটা আপডেট হয় নাই, ওকে। তো চলেন আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি। তো প্রথমত বলবো যে ফেসবুক পেজ কিংবা যাই গ্রো করার জন্য যে প্রথম যে শর্তটা সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কি, আপনার যে পেজটা বানাবেন সেই পেজটা, মনে করেন একটা ফেসবুক পেজ বানিয়েছেন আপনি, এক ধরনের বলতে পারেন যে পেজটা বানিয়েছেন এনিমেল নিয়ে, অর্থাৎ পশু প্রাণী নিয়ে। তা প্রথম কাজ থাকবে আপনার পেজ বানানো রেডি, আপনার পশু পাখি সার্চ বক্সে যাবেন, গিয়ে আপনি কি সার্চ করবেন বলেন দিন। আমি হ্যাশট্যাগ দিয়ে আপনাদেরকে দেখাই, এনিমেলস, ওকে। সার্চ করলাম, অর্থাৎ আমার এই পেজটা আমি বুঝলাম যে এনিমেল দিয়ে, ওকে, এনিমেল দিয়ে, অর্থাৎ আপনি পশু প্রাণী ভিডিও বানাবেন কি ফটো বানাবেন, তাই সার্চ করলেন। তো আমার পেজও এনিমেল মনে করেন, আমি দিলাম, দিয়ে কি করলাম, এখান থেকে দেখবেন, ওকে, এখান থেকে দেখবেন একটা জিনিস পাবেন, এই যে গ্রুপস, সার্চ করলেন। এটা কিন্তু খুব পাওয়ারফুল জিনিস, অনেকে কিন্তু আমরা বুঝি না। তো এখানে লক্ষ্য করেন এনিমেল দিয়ে সার্চ করেছি, এখানে দেখেন অসংখ্য গ্রুপস আছে, ওকে, গ্রুপ আছে। এখন বলবেন ভাই এ তো সব এনিমেল আছে, তা আমি এখন কিভাবে কি করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার আছে এবং বোঝার আছে, হয়তো অনেকেই বোঝে আবার অনেকে বোঝে না। আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার নিজের এক্সপিরিয়েন্স, ওকে। আমি যেভাবে পেজ গ্রো করি, ভাইরাল করি, যাই করি সেই জিনিসটাই কিন্তু, কারণ আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আমি যে কাজ করি, আমি এটা আমার নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিও দিই, অনেক মানুষের উপকার হয়, আবার অনেকেই বলে যে না কিছুই বুঝিনি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখানে আপনি কোন গ্রুপসে জয়েন করবেন, তা দেখেন এখানে দেখছি 2,80,000 মেম্বার আছে, কিন্তু এর পাশে একটা দেখবেন ডেলি পোস্ট, এই যে ডেলি পোস্ট না, এই ডেলি পোস্টের মধ্যে যেটার মধ্যে এই 90টা থাকবে সেই গ্রুপসে জয়েন হবে। এই দেখেন এগুলো 90, গ্রুপ বড় দেখলে আর 90টা পোস্ট, গ্রুপ বড় দেখলে 90টা পোস্ট, গ্রুপ বড় দেখলে 90টা পোস্ট, আবার দেখেন গ্রুপ বড় কিন্তু 10টা পোস্ট। এই গ্রুপগুলোই জয়েন হওয়া যাবে না, কারণ এই গ্রুপগুলোর মধ্যে আপনার পোস্ট অ্যাপ্রুভ না পাইতে পারে,
ওকে, কিন্তু যেগুলো 90+ আছে না, এই 90+, এই গ্রুপসগুলোর মধ্যে আপনি পোস্ট, ফটো দিলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং অ্যাপ্রুভ হয়, অটো হয়ে যায়। যেহেতু আপনার যে ক্যাটেগরি, সেই ক্যাটেগরি গ্রুপসে যদি আপনি পোস্ট করেন, এই 90+ থাকলেই আপনার সেই পোস্টের মধ্যে, গ্রুপসের মধ্যে কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে। এখন ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে কি, আপনি যে পেজটা বানাবেন, সেই পেজে আপনার রিলেটেড নরমালি 5টা গ্রুপসে আপনি জয়েন হবেন, 5টা, ওকে? 5টা গ্রুপসে। কি করবেন? সেই রিলেটেড ফটো আপনি আপলোড করবেন, সেই গ্রুপসে যখন পোস্ট আসবে তাতে 2 একটা রিঅ্যাক্ট করবেন। তাহলে কি হবে? পরবর্তীতে যখনই একটা, মনে করেন আমি সাপোজই বলি যে এই গ্রুপসটা মনে করেন কত? প্রায় 3 লাখ। তো এই 3 লাখ গ্রুপসে যদি আপনি যান, এক্ষেত্রে ডিফল্টে কিন্তু আপনার 500,000 ভিউজ আসতে পারে। আর 500,000 ভিউজ যখন আসে, আপনারা লক্ষ্য করবেন 500, আপনার কোনো ভিডিওতে মানে 500,000 কিংবা 2,000 ভিউ এসেছে, ওর মধ্যে দেখবেন 2টো, 5টা, 10টা ফলোয়ার্স এসেছে। আসে কিন্তু, এটা কমপ্লিট। আর এরকম প্রিমিয়াম গ্রুপ, অর্থাৎ আপনার কন্টেন্ট যদি প্রিমিয়াম হয়, এখন বলছি না যে প্রিমিয়াম, এনিমেল কিন্তু প্রিমিয়াম এক ধরনের বলতে পারেন। কারণ এনিমেল মনে করেন আমাদের এশিয়া থেকে, মানে ইউরোপ আমেরিকাতে কিন্তু এই কন্টেন্টগুলো বেশি রাখে। তো আমি জাস্ট বোঝানোর জন্য। এখন বিষয় হচ্ছে কি, আপনি যখন রেগুলার 3টে 2টো পোস্ট করবেন, তখন এই গ্রুপসের মধ্যে কিন্তু আপনার 1টা 2টো করে পোস্ট যাবে। সেখানে কি হবে? আপনার ভিউজ বাড়বে। এবং রেগুলার যখন আপনি 3টে 4টে 5টা পোস্ট করে যাচ্ছেন, সে ফটো হোক, ভিডিও হোক, তো এখান থেকে কি হচ্ছে, আপনার কিন্তু আস্তে আস্তে দেখবেন 1-2 দিন, এরম না, 1-2 মাসের মধ্যে কিংবা 10-15 দিনের মধ্যে দেখবেন হঠাৎ করে কিন্তু আপনার ফলোয়ার্স বেড়ে গেছে। কারণ কি? গ্রুপসের মধ্যে কিন্তু প্রচুর মেম্বার থাকে। আপনার পেজ হচ্ছে নতুন, আর গ্রুপস হচ্ছে লাখের গ্রুপস। তো আপনার নতুন পেজ 0 ফলোয়ার্সের ফটো কিংবা ভিডিও যখন ওই গ্রুপসের মধ্যে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি ডিফল্টে ভিউজ পাচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু ফলোয়ার্স পাচ্ছেন। অর্থাৎ আপনি একটা ভালো একটা অডিয়েন্স বিল্ড করতে পারছেন। এখন বলি, আপনার কনটেন্ট কিন্তু ইউনিক এবং যেগুলো মানুষ পছন্দ করে, এরকম যদি গ্রুপস হয়, এরকম কনটেন্ট হয়, তো আপনার পেজ গ্রো করা কোনো ব্যাপার না। আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনার পেজে 2-5 হাজার ফলোয়ার্স চলে আসবে 10-12 দিনের মধ্যে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম, যেগুলো আমি দেখালাম এগুলো লাইভ প্রুফ। এই কনটেন্ট নিয়ে কাজ করতেছি, যে কনটেন্ট নিয়ে কাজ করছি, আপনার কনটেন্ট যদি ইউনিক হয়, হাই কোয়ালিটি হয়, মানুষ পছন্দ করে, আপনি সেই রিলেটেড গ্রুপসের মধ্যে দেন, সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ভিউজ পাবেন। আর সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ অডিয়েন্স বিল্ড হবে, আপনার ফলোয়ার্স তৈরি হবে। তো এটা কিন্তু বিশাল একটা বিষয়, যেগুলো আমরা কিন্তু অধিকাংশ মানুষ বুঝি না। গ্রুপসে দেওয়া যাবে না, ইয়ে করা যাবে না, ও করা যাবে না, ইত্যাদি। না, না। গ্রুপসের দিয়ে আপনি ফটো, ভিডিও সবই দিতে পারেন, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যেটা ফেসবুকের নিয়ম নীতির বাইরে চলে যায়। কারণ কি? আপনি চেষ্টা করবেন সবসময় ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করতে, দেখবেন অটোমেটিকলি গ্রো করবে। তো এই জিনিসটা আমি নিজেই করি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, তো অবশ্যই মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।